সিফাত, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। পুতুল, প্রার্থীদের একেবারে সবারই প্রায় একই ধরনের প্রতিশ্রুতি যে পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন এবং যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে তাদের বলা হচ্ছে ক্লাসরুমগুলোতে মেয়েদের জন্য কোনো কমন রুম নেই, সেটি সংকট কাটাতে তারা চান। অটোরিকশা এখানে ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যেগুলো হলগুলো দূরে, বিশেষ করে মেয়েদের হলগুলো দূরে দূরে থাকে ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে তাদের জন্য যাতে আবার অটো চালু করা হয় সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একেবারে যে বিজ্ঞান অনুষদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আমার ঠিক বাম পাশে পদার্থবিজ্ঞান রয়েছে, ডান পাশে রসায়ন রয়েছে। এইখানে আমরা দেখছিলাম অনেকক্ষণ যাবতই প্রচারণা চলছিল। আমাদের ঠিক পেছনে আমরা একটা জটলা দেখছি, একটু দেখাতে চাই। তারা তাদের যে প্রার্থী, এখানে একজন ভিপি প্রার্থীকে দেখতে পাচ্ছি এবং তারা সাধারণ যে শিক্ষার্থীদের সাথে সেক্ষেত্রে তারা এখানে কুশল বিনিময় করছেন, কথা বলছেন। ক্লাস পরীক্ষা চলছে অনেকগুলো ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে ক্লাস পরীক্ষা শেষে আসলে যে যার সহপাঠী কিংবা অন্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেখানে যে তাদের যে প্রচারণা সেটি দল বেঁধে দেখছি, এককভাবেও দেখছি। যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকে দাঁড়িয়েছেন এখানে এবং স্বতন্ত্র প্রার্থীর বাইরেই রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর প্যানেল থেকেও কিন্তু অনেকেই দাঁড়িয়েছেন। তো সেক্ষেত্রে যারা প্যানেল থেকে দাঁড়িয়েছেন তারা দলবল দিয়ে, আর যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন পুতুল, তারা সহপাঠীদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রায় সকলের হাতে, যারা ভোটার তাদের হাতেও সাদা কালো লিফলেট দেখা যাচ্ছে, যারা প্রার্থী তাদের হাতেও দেখা যাচ্ছে। যারা ভোটার তারা অনেকের প্রার্থীর থেকেই আসলে নিচ্ছেন, সেটি ক্লাস শেষে সেটি নিয়ে হলে ফিরছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ইশতেহার তারা দিচ্ছেন, ছাত্রদল দিয়েছে, ছাত্র সমর্থিত প্যানেল দিয়েছে। তো পুতুল, একটা বিষয় যেটি, সেটা অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী, তার ছাত্রত্ব না থাকায় 4 এবং 8 নং ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন থেকে, অর্থাৎ জাকসু নির্বাচন যারা আয়োজন করছে তাদের পক্ষ থেকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল 2 দিন আগেই। তিনি হাইকোর্টে রিট করেছেন তার প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। তো সে নিয়েও একটি আলাপ গুঞ্জন আমরা দেখছি যে এটি আবার জাকসু নির্বাচনকে স্থগিত করে দেয় কি না। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ প্রচারণা খবর।